ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা সব খেলার আপডেট পেয়ে যাবে সবার আগে। তো প্রথমে যদি কথা বলি, আই লিগের প্লেয়ার এডমুন্ড লান্ডেনডিকারকে নিয়ে, যার বয়স মাত্র 26, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। এই প্লেয়ারটা কিন্তু আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে, 4টে গোল এবং 6টা অ্যাসিস্ট করেছে আই লিগে, এবং ন্যাশনাল টিমেরও ডাক পেয়েছিল এই 26 বয়সী লেফট উইঙ্গারের প্লেয়ার। তো এই প্লেয়ারকে নিতে চলেছে আইএসএলের এক ক্লাব। ইন্টার কাসের সঙ্গে তার মানে 2026 সাল অবধি চুক্তি থাকলেও তার এজেন্টের সঙ্গে কিন্তু অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। তো দেখা যাক কী হয়, ডিলটা ডান হয় কি না। তো এরপর যদি কথা বলি, 24 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার ন্যারেন্দা গ্যাহলাট, যার মার্কেট ভ্যালু এই মুহূর্তে 1 কোটি টাকা। তাকে কিন্তু আইএসএলের দুটি ক্লাব অফার করেছে, একটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি, আর একটা জানা যায়নি। তো দেখা যাক ডিলটা ডান হয় কি না। তো এই বিষয়ে কিছু এগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। তো এরপর যদি কথা বলি, বেঙ্গালুরু এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার হার্ষ পাত্রে, যে কিনা ডিফেন্সিভ মিডফিল্ডার খেলতে পারে এবং সেন্টার মিডফিল্ডারও খেলতে পারে। হার্ষ পাত্রে সে কিন্তু এই মুহূর্তে বেঙ্গালুরু হয়ে অতটাও গেম টাইম পায়নি। তার সঙ্গে কিন্তু মে 31, 2025 সালে কন্ট্রাক্ট শেষ হচ্ছে। তাকে কিন্তু অলমোস্ট সাইন করে নিয়েছে এফসি গোয়া। হ্যাঁ, ঠিকই শুনছ, যে আমরা পরের সিজনে হার্সপাত থেকে এফসি গোয়ার জার্সিতে আমরা দেখতে পাবো। তো এরপর যদি বলি, জামশেদপুর এফসির গোলকিপার 23 বছর বয়সী বিশাল যাদব, তাকে কিনা হায়দ্রাবাদ এফসি নেক্সট সিজনের জন্য সাইন করাতে চলেছে। ভালো গোলকিপার, কম বয়স, ন্যাশনালিটি আন্ডার 13 সদস্য ছিলেন বিশাল যাদব, ভালো গোলকিপার। তো এরপর যদি কথা বলি, মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাটসকে নিয়ে, যাকে কিনা মোহনবাগান ছেড়ে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমাকে বলতে হচ্ছে, কারণ আমিও জানি যে এটা আমাকে বলতে হবে। তো এই মরশুমে দিমিত্রি পেত্রাটসের পারফরমেন্স কিন্তু অতটাও ভালো ছিল না। যতটা সম্ভব শোনা যাচ্ছে দিমিত্রি পেত্রাটসের জায়গায় একটা নতুন অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার নেবে। দিমিত্রি পেত্রাটস কিন্তু আগের দুটো সিজনে মোটামুটি মোহনবাগানকে অনেক ট্রফি দিয়েছে, এবং মোহনবাগানের নয়নের মণি হয়ে উঠেছে দিমিত্রি পেত্রাটস। এবং সমর্থকদের কী বলবো, একবার নয়নের মণি দিমিত্রি পেত্রাটস। তাই ম্যানেজমেন্ট হয়তো এই মরশুমটাতে রেখে দিতেও পারে দিমিত্রি পেত্রাটসকে, কারণ একটা সিজন হয়তো খারাপ গেছে, কিন্তু পরের সিজন অবশ্যই হয়তো ভালো খেলবে। আর আর এই মুহূর্তে কেননা রেখে দিতে পারে, দিমিত্রি পেত্রাটস কিন্তু মোহনবাগান জনতার নয়নের মণি। তো সমর্থকদের কথাও ভেবে এবং ক্লাবের কথাও ভেবে আরেকটা মরশুম হয়তো রেখে দিতেই পারে দিমিত্রি পেত্রাটসকে। তো আজকের ভিডিও এতটাই বলার ছিল। ধন্যবাদ।